যমুনা চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধৌ। শক্তি নমঃ অশ্বয়াসনমন্তেশ্বর মেরুপৃষ্ঠিদেশে সুতলং চদ্দং কুর্ম দেবতায়াসন উপবেশন বৃণীয়গ। ওম পৃথ্বীতয়ধিতলোকা দেবিত্বং বিষ্ণুরধিতা চঞ্চধারয়। সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সকলে? ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো অক্ষয় তৃতীয়া, বাঙালির কাছে ভীষণ একটা পবিত্র দিন। আজকের দিনে যে কোনো কর্ম শুরু করলে সেটা সারা জীবন অক্ষয় অমর হয়ে থাকে, জানো তো? পুরাণ মতে মা গঙ্গা আজকে পৃথিবীতে এসেছিলেন। আজকের দিনে কিন্তু মহাভারত লেখা শুরু হয়েছিল। আজকের দিনে শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিল। আর আজকের দিনে গৃহপ্রবেশ করা খুবই শুভ, তাই আজকের দিনে দান ধ্যান করে অনেকে, তারপর সোনা রূপো কেনে অনেকে, করে ঠাকুরের পুজো করে। তো আজকে আমাদের দোকানে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন ঘড়ির কাঁটায় 10টা পার হয়ে গেছে। সকাল থেকে তো ক্যামেরা অন করতেই পারিনি, প্রচুর কাজ জানোই। মা তো এসেছি হেল্প করার জন্য, সমস্ত কাজকর্ম সেরে এখন এই দেখো পুজো পাঠ বসে গেছে। আজকের দিনটা আমার কাছেও খুব ব্যস্ততম দিন, কারণ এখানে পুজো পাঠ হলে তারপরে সকলকে প্রসাদ দেওয়া, এদিকে রান্না বান্না আছে, তারপরে আবার আমার ননদও এসেছে, জানো তো। আজকে আমরা সেরকম কাউকে নিমন্ত্রণ করি না, কারণ সেরকম বড় সড়ো করে পুজো পাঠ হলে দোকান পুজো করে সকলকে প্লেটে মানে ফল কেটে মানে একটা করে মিষ্টি দিয়ে সকলকে দেওয়া হয়। কিন্তু সেই প্যাকেট মিষ্টি প্যাকেট ট্যাকেট এগুলো সব করে অনেকে, সেটা আর করা হয় না। দেখতেই পেলে হয়ে গেল। এখানে মা এই দেখো প্লেটে সব ফল কাটা সাজাচ্ছে, মানে প্রসাদ সাজাচ্ছে। আর এখানে দেখো সকলকে মিষ্টিও দিয়ে দেওয়া হচ্ছে। এমন ঝাল দিয়েছি সবাই হ্যাঁচু ফেলছে। এখানে এখন আমের চাটনি হচ্ছে, আর বেজে গেছে 1:50 বেজে গেছে গো সর্দি। ছোট ননদ বসে আছে, আর আমার মেয়ের ছিল টিউশন, তো মেয়ে টিউশন গিয়েছিল, মেয়েও এখন এসেছে, তো বসে আছে। দেখতেই পেলে এখন প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। আর কি রান্না বান্না করেছি আজকে, সমস্ত কিছু নিরামিষ করেছি। পটল আলু তরকারি, মুগের ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। তো মেয়ে বললো মা চাটনি হচ্ছে যখন একটু পাঁপড় ভাজবে না, তো আবার পাঁপড় চাটনি হয়ে গেল, তো ভালোই হলো। শেষ পাতে এই দেখো চাটনি আর পাঁপড়টা বেশ জমে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর আবার বিকেলবেলা ধরো যারা আসবে তাদের সকলকে মানে ফল কেটে দেওয়া হবে। সকালের প্রসাদ আর নেই, ফল কেটে তার সঙ্গে মিষ্টি দেওয়া হবে। তো চলো, এটা হচ্ছে পরের দিন বন্ধুরা। এটা মানে সেদিন আর মানে খুবই ব্যস্তর জন্য ভিডিও করতে পারিনি কো। এটা হচ্ছে পরের দিন, মানে অক্ষয় তৃতীয়া পুজোর পরের দিন। তো সকালবেলা এখানে এখন বাসন মাজছি, পুজোর বাসন কটা মেজে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। কারণ এই পুজোর বাসন কটা যদি না মেজে পরিষ্কার করে নিই, এ আবার পড়ে থাকবে। তাই আগে ভাবলাম যে সকালবেলা উঠে, আর বুঝতেই পারছো এখন গরমের দিন, একটু বেলা হয়ে গেলে না আর তোমার কাজ করতে ইচ্ছা করবে না, প্রচণ্ড গরম।
তো এখানে তার জন্য পুজোর বাসন কটা মাজতে চলে এসেছি। আর পাশে বসে আছে মা বাসন কটা ধুয়ে দিচ্ছে আর আমি মেজে পরিষ্কার করে দিচ্ছি। এই দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন একটু রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখন এখানে চারিদিকের পরিবেশটা চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সকালের পরিবেশটা খুবই ভালো লাগে। আর এখানে যে গাছপালাগুলো বসিয়েছিলাম সেগুলো মানে বৃষ্টি হলে আমার কর্তামশাইয়ের এমন কাজ কারবার একটু ভালো লাগে না। দেখো এত বড় একটা সিলভার কাপ মাছ কিনেছে, যে মাছওয়ালার কাছ থেকে বেছে নিই সেটা কোনোদিন করে না। তো দেখো এখন ছাদের মাথায় বাঁচতে এসেছি, আর ওয়েদারটা দেখো আজকে মেঘলা মেঘলা করছে, সকাল থেকে মেঘলা মেঘলা করছে। তো চলো মাছ বেছে নিই, আর কি আর করা যাবে, সময় লাগবে অনেকটা। কাটতে গিয়ে আমি হাত পা এলে যাচ্ছে, মানে এত বড় মাছ বলো আমাদের মানে অভ্যাস আছে। তো যাই হোক, অভ্যাস না থাকলেও কাটতে পারি, একটু সময় লাগবে। তো চলো এই দেখো মাছটা কেটে নিই, কেটে নিয়ে তারপর নিচেই যাব। আর ওখানে সবজি কেটে দিচ্ছে, মানে সর্দি সবজি কেটে দিয়েছে। আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না, এই মাছ আছে, মাছের টক ঝাল করব, আর ভাবছি ঝিঙে আলু পোস্ত করব। তো ওখানে সবজি কাটতেই বলে দিয়ে এসেছি। আর সকালে একটু আলুর তরকারি করব, ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে সকালবেলা। দুপুরের জন্য এই রান্না বান্না করব। তো মাছ থাকলে আর অন্য কিছু লাগে না, মানে ডাল ঝোল লাগে না, সেটাই বলছি। তো মাছের মানে এই মাছের একটু তেল ঝাল মতন করলেই এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এখন মাছটা কাটি। তো বুঝতেই পারছো কতক্ষণ সময় লাগলো এই মাছটা কাটতে। বলি শোনো বন্ধুরা, কদিন খুবই ব্যস্ত, কদিন ধরেই এত ব্যস্ত, তো ব্লগ ছাড়া হয়নি। এই ব্লগটাও অনেক দিন ধরো হয়ে গেছে, তো ছাড়া হয়নি। পরপর একে একে ব্লগ ছাড়ছি, কারণ সেই রবিবার দিন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বাপের বাড়ি গেছি, সোমবার দিন শুনুর জন্মদিন, সেদিন সারাদিন ব্যস্ত। মঙ্গলবার দিন বিকেলবেলা বাড়ি এসে তারপরে ঝড় জল এইসব হয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার মানে সন্ধ্যাটা পুরোটা কেটে গেছে, সেদিনও ব্লগ ছাড়া হয়নি। তারপরে কথা হচ্ছে বুধবার দিন তো আমাদের এখানে বিশাল বড় আয়োজন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জি আসছে, রান্না কাজ করে নিয়ে ছুটে ছুটে দেখতে যাওয়া, একটা ব্যস্ত। তারপরে হচ্ছে পুজো, দোকান পুজোর জন্য ব্যস্ত ছিলাম। তো এই কটা দিন খুবই ব্যস্ত ছিলাম, মানে ব্লগ ছাড়ার সময়ই পাইনি। তো যাই হোক, এই ব্লগগুলো জমেছিল, তো একে একে এবার ছাড়ছি। তো যাই হোক, দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, কি কি রান্না করেছিলাম বলেই দিলাম। এখানে ছোটো ননদও বাড়ি চলে গেল, আর বিকেলবেলা এসেছি, কারণ প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হবে কিনা জানি না। তো যাই হোক, চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা।